হাসিনার যে গোপন সত্যটি ডক্টর ইউনূসকে জানালেন মোদি। বিকেল 4:30 দিল্লির 7 লোককল্যাণ মার্গের বারান্দায় বসে আছেন নরেন্দ্র মোদি। তার শূন্য দৃষ্টি আকাশের দিকে। রোদ ম্লান হয়ে এসেছে, আর সেই আলোয় তার মুখে এক অদ্ভুত শূন্যতার ছায়া। হাতে ধরা চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এক চুমুকও দেওয়া হয়নি। সামনের টেবিলে রাখা একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের পাতা বাতাসে উল্টে গেছে। কাভারে একটি চেনা মুখ, বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। এখন হাসিনা মোদির জন্য হয়েছে বিস্ফোরা। তাই শেখ হাসিনাকে এবার বাংলাদেশে পাঠিয়ে দিবেন অথবা দেশ থেকে বের করে দেবেন। বাংলাদেশে পাঠিয়ে দিলে কবে দেবেন অথবা দেশ থেকে বের করে দিলে কবে দেবেন, এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বিকেল 4:30 দিল্লির 7 লোককল্যাণ মার্গের বারান্দায় বসে আছেন নরেন্দ্র মোদি। তার শূন্য দৃষ্টি আকাশের দিকে। রোদ ম্লান হয়ে এসেছে, আর সেই আলোয় তার মুখে এক অদ্ভুত শূন্যতার ছায়া। হাতে ধরা চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এক চুমুকও দেওয়া হয়নি। সামনের টেবিলে রাখা একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের পাতা বাতাসে উল্টে গেছে। কাভারে একটি চেনা মুখ, বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউনূস, যিনি একদিন চাওয়ালা ছিলেন, হিন্দুত্বের লৌহ প্রাচীর গড়ে ভারতের শাসক হয়েছেন। আজ তার সামনে এক নতুন গল্প উঠে আসছে। দক্ষিণ এশিয়ার মানুষ ধর্মের রাজনীতি ভুলে মেধা, উদ্ভাবন আর মানবিক অর্থনীতির গল্প শুনছে। মোদির ব্র্যান্ড যেন ম্লান হয়ে যাচ্ছে এক নোবেল বিজয়ীর ছায়ায়। এটি কি কাকতালীয়, নাকি তার রাজনৈতিক উত্তরাধিকারের জন্য অশনি সংকেত? নরেন্দ্র মোদি জানেন, তার প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্পটা মেধার চেয়ে বেশি কৌশলের। গুজরাট দাঙ্গার কালো অধ্যায় ভুলিয়ে হিন্দুত্বের স্লোগান তুলে এক সাধারণ চাওয়ালা জনতার নায়ক হয়েছিল। ধর্মের রাজনীতি, জাতপাতের খেলা আর মিডিয়ার ম্যানিপুলেশন, এসবের সমন্বয়ে তিনি ভারত শাসন করেছেন। কিন্তু এই গল্পের বিপরীতে দাঁড়িয়ে আছেন ইউনূস। তিনি কখনো ধর্ম বা জাতপাতের ভিত্তিতে সমাজকে ভাগ করেননি। তার ক্ষুদ্র ঋণ মডেল হিন্দু, মুসলিম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার জন্য কাজ করেছে। ইউনূস দেখিয়েছেন, সত্যিকারের উন্নয়ন ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে নয়, নিচুতলার মানুষকে ক্ষমতায়িত করেই সম্ভব। মোদির ধর্মনির্ভর রাজনীতির সামনে ইউনূসের মানবিক অর্থনীতি যেন এক নীরব চ্যালেঞ্জ। দক্ষিণ এশিয়ায় এক অলিখিত প্রতিযোগিতা চলছে। একদিকে ভারত ছিল এই অঞ্চলের নিরঙ্কুশ পরাশক্তি, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনায় চমকপ্রদ সাফল্য দেখিয়েছে। এর পেছনে রয়েছে ডক্টর ইউনূসের চিন্তা ও অনুপ্রেরণা। ভারত যখন অর্থনৈতিক বৈষম্য, কর্পোরেট দৌরাত্ম্য আর কৃষকের আত্মহত্যার মিছিল নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে, তখন ইউনূসের কানেক্টিভিটি, সামাজিক ব্যবসার মডেল এসব সমস্যার সমাধান হিসেবে উঠে আসছে। ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে, ইউনূসের নীতি গ্রহণ করলে ভারত কর্পোরেট নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে টেকসই উন্নয়নের পথে হাঁটতে পারত। মোদির মেক ইন ইন্ডিয়ার স্লোগান যখন শুধু শব্দে সীমাবদ্ধ, ইউনূসের কাজ তখন বাস্তবে ফল দিচ্ছে। ভারতের সবচেয়ে প্রভাবশালী কর্পোরেট পরিবার আম্বানির কথা না বললেই নয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি একাধিকবার ইউনূসের প্রশংসা করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছিলেন, ডক্টর ইউনূস আমাদের দেখিয়েছেন ব্যবসা মানুষের জন্য হতে পারে, শুধু মুনাফার জন্য নয়। রিলায়েন্স ফাউন্ডেশনও ক্ষুদ্র ঋণ প্রকল্পে ইউনূসের মডেল অনুসরণ করেছে। মোদির পৃষ্ঠপোষক আম্বানিরা যখন ইউনূসের আদর্শে আকৃষ্ট, তখন এটি মোদির জন্য একটি বিড়ম্বনা। তার নিজের ঘরে যখন পরিবর্তনের ছায়া পড়ছে, তখন বাইরের চ্যালেঞ্জ আরও জোরালো হয়ে উঠছে। ইউনূস যখন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, মোদির নিয়ন্ত্রিত মিডিয়া তাকে ভিলেন বানাতে ব্যস্ত হয়ে পড়ে।
বলা হয় তিনি পশ্চিমা শক্তির পুতুল, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। কিন্তু এই অপপ্রচার কাজে আসেনি, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতিতে ইউনূস কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছেন। এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক সম্মেলনের আগে মোদি প্রশাসন কূটনীতিকদের নির্দেশ দিয়েছে ইউনূসের সঙ্গে বৈঠকের সময়সূচি ঠিক করতে। ভারতের পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন ইউনূসকে উপেক্ষা করা সম্ভব নয়। আন্তর্জাতিক মহলে তার গুরুত্ব অপরিসীম, যাকে কিছুদিন আগে ভারতীয় মিডিয়া আক্রমণ করেছিল। তার সঙ্গে এখন মোদি সাক্ষাৎ করতে মুখিয়ে আছে। মোদি ও ইউনূস দুই নেতা, দুই ভিন্ন পথ। মোদি ধর্মের রাজনীতি আর কৌশলের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। ইউনূস মেধা, উদ্ভাবন আর মানবিকতার জোরে বিশ্বে জায়গা করে নিয়েছেন। মোদির সাবকা সাথ সাবকা বিকাশ স্লোগানে যখন ফাঁকি ধরা পড়েছে, ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেল তখন গরিবের জীবনে আলো জ্বালছে। ভারতের অর্থনৈতিক বৈষম্য আর কর্পোরেট নির্ভরতা যখন সমালোচিত, ইউনূসের সামাজিক ব্যবসা তখন টেকসই উন্নয়নের পথ দেখাচ্ছে। দক্ষিণ এশিয়ার নেতৃত্বের দৌড়ে মোদি পিছিয়ে পড়ছেন কি? এই প্রশ্ন এখন দিল্লির করিডোরে ঘুরছে। সময়ের বিচার বড় নির্মম। আজ যিনি ক্ষমতার আসনে, কাল তিনি অতীতের ধুলোয় মিশে যেতে পারেন। ইতিহাস মনে রাখবে কাকে? ধর্মের রাজনীতি করে উঠে আসা এক চাওয়ালাকে, নাকি মানবিক চিন্তায় বিশ্বকে নতুন পথ দেখানো এক নোবেল বিজয়ীকে? সমস্ত প্রশ্নের উত্তর সময়ই দেবে, কিন্তু আজকের সূর্যাস্তের রং যেন মোদিকে একটা ইঙ্গিত দিয়ে গেল। বারান্দা নীরব আর আকাশে অন্ধকার গাঢ় হচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে, বারান্দায় একটা ঠান্ডা বাতাস বইছে। মোদি উঠে দাঁড়ান, তার মুখে অন্ধকারের ছায়া। চোখ চলে যায় ম্যাগাজিনের পাতায়, ইউনূসের মুখে মিষ্টি একটা হাসি। হাসিনার যে গোপন সত্যটি ডক্টর ইউনূসকে জানালেন মোদি। এবার বিস্তারিত। শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যাংককে ইউনূস মোদির বৈঠকের বিষয় নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রথমবারের মতো দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া এই দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন বলেও জানান প্রেস সচিব। সেই সঙ্গে জানান শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময়ও নেতিবাচক ছিলেন না মোদি, তাই হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে বলে বিশ্বাস প্রেস সচিবের। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন তিনি। প্রেস সচিবের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। আর যখন অধ্যাপক ডক্টর ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব। এছাড়া এটা বেশ স্পষ্ট ছিল যে ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সাথে নয়। যেমন অধ্যাপক ডক্টর ইউনূস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে চাচ্ছি, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। হাসিনা দেশে আসুক, এটিকে আপনি চান? লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।